নমস্কার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে নিই। বিষয়টি অনশন। অনশন প্রতিবাদের একটি হাতিয়ার। কিন্তু এই আলোচনার সঙ্গে সোনাম ওয়াংচুক, যিনি দীর্ঘদিন ধরে অনশন করে কষ্ট পাচ্ছেন, সেই মানুষটির কোনো যোগ নেই। আমি সেই মানুষটির সম্বন্ধে কোনো কথা বলছি না। তিনি অনশন করেছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে নিয়ে আমার কোনো রকম কথা বলার নেই, কোনো রকম কথা বলার জায়গাতেই আমি নেই। সুতরাং আমি তার বিষয় নিয়ে কোনো আলোচনা করছি না। এই বিষয়টা যদি যারা আমার এই বক্তব্যকে ভিত্তি করে বিভিন্ন মন্তব্য করবেন, তারা এটা মনে রাখবেন, ওই সোনাম ওয়াংচু ভদ্রলোকটিকে কোনো রকমভাবে কিছু বলার উদ্দেশ্য আমার নেই। তার সম্বন্ধে আমি কোনো কথা বলছি না। আমি বলছি এই অদ্ভুত পদ্ধতিটা সম্বন্ধে। গান্ধীজিও খুব অনশন করতেন যখন তিনি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পেরে উঠতেন না, তখন তিনি গাল ফুলিয়ে অনশন করতেন, যাতে মানুষের আবেগে এক ধরনের এক ধরনের স্পন্দন সৃষ্টি করা যায়, নেতিবাচক স্পন্দন, যার ফলে মানুষ মেনে নিতে বাধ্য হয় তা সে যেমনই তার প্রার্থনা হোক। গান্ধীজি করতেন বটে, তবে তাতে কোনো ফল হয়েছিল বলে আমার জানা নেই। কারণ ভারতবর্ষ গান্ধীজির চরকা আর অনশনের জন্যে স্বাধীন হয়নি, হয়েছিল সুভাষচন্দ্রের জন্যে, হয়েছিল রুজভেল্টের চাপে। সে যাই হোক, এখন আমাদের এই ভারতবর্ষ একটা বিশাল দেশ। এখানে 130 কোটি মানুষের বাস। যে 30 কোটি মানুষ, এখানে সংখ্যালঘু একটা বিরাট সম্প্রদায় আছেন। তারা অধিকাংশই মনে করেন না এটা তাদের দেশ। তারা এই দেশটাকে তাদের মতো করে পরিবর্তন করে নিতে চান। আমি তাদের কথাও ধরছি না। যে মানুষেরা এখানকার পুরোপুরি এই দেশের মানুষ বলে নিজেদের মনে প্রাণে মনে করেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ দুবেলা খেতে পান না। কেউ কেউ একবেলা খান, আবার কেউ কেউ একবেলার খাদ্য বাঁচিয়ে রাখেন তাদের সন্তানকে দুবেলা মুখে আহার্য তুলে দেবেন বলে। এও অনশন, শখের অনশন নয়, দাবি আদায়ের অনশনও নয়। এই অনশন বাধ্যতামূলক অনশন। এই নীরব অনশন, এই প্রায় উপবাসের পাশে আমি কখনো কোনো সেলিব্রিটিকে আসতে দেখিনি। আমি কখনো কোনো রাজনৈতিক নেতাকে আসতে দেখিনি। আমি কখনো কোনো ইন্টেলেকচুয়ালকে আসতে দেখিনি। এই অনশন নিয়ে কেউ কথা বলেন না। যখন কোনো একজন মানুষ তার কোনো একটি দাবি পূরণের জন্য অনশন করেন, যে দাবি পূরণ করার বা প্রাপ্তির অন্যান্য রাস্তাও শিক্ষিত মানুষের কাছে খোলা আছে। একটা সমস্যাকে কূটনৈতিকভাবে মোকাবিলা করা যায়, রাজনৈতিকভাবে মোকাবিলা করা যায়। কেউ হয়তো রাজনীতির লোক নন, নাই হতে পারেন, আইনসঙ্গতভাবে মোকাবিলা করা যায়। কিন্তু তার জন্যে অনশনকে অস্ত্র করে নেবার এবং সেখানে অসংখ্য সেলিব্রিটি বা ভিন্নমার্গী ভিন্নপন্থী যারা, তাদের সহানুভূতি পাওয়ার এই রাস্তাটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। এই রাস্তাটা ছাড়াও তো আরও রাস্তা ছিল, কিন্তু যে মানুষগুলো সারাদিন কাজের পর রাত্রে ফিরে জানে না বাড়িতে কী খাদ্য আছে, যে মানুষগুলো একটু কচু খেচু সেদ্ধ করে খায়, যে মানুষগুলো সুন্দরবনে কাঁকড়া শিকার করে, কাঁকড়া ধরে, তাদের আঙুল কেটে নিয়ে যায় কাঁকড়ায় অনেক সময়, তারপরেও তারা কাঁকড়া ধরে, ঝুড়ি ভর্তি কাঁকড়া তারা
নামমাত্র মূল্যে বিক্রি করে পাইকার বা মহাজনের কাছে। সেখান থেকে যেটুকু টাকা পায় এক ঠোঙা চাল কিনে নিয়ে বাড়ি গিয়ে সেদ্ধ করে নুন দিয়ে খায়। এই মানুষগুলো প্রায় উপবেশনে থাকে। এই উপবাস রাজনৈতিক দাবি আদায়ের নয়, এই উপবাস জীবনের কাছ থেকে বাঁচার দাবি আদায়ের। কই তাদের কথা তো কেউ বলে না। এরকম প্রচুর মানুষ উপবাসে থাকেন আমাদের দেশে। খেতে যে মানুষটি উপবাস করে আছেন, করেন যিনি, আমি কারুর কথা বলছি না, তিনি কি তার ওই নির্দিষ্ট দিনের খাদ্যটা কোনো উপবাসে বাধ্য হওয়া মানুষকে বিতরিত করেন, বিলিয়ে দেন যে আমি তো খাচ্ছি না ভাই, তুমি খাও? বলেন কি? আমি এরকম কথা আজ অব্দি শুনিনি। আবার দেখুন, শিক্ষাক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে, কোনো অনীতি হয়েছে, তার প্রতিবাদের জন্য তো জায়গা রয়েছে। কিন্তু আমি তো আমাদের এখানে যে অজস্র ছেলে মেয়ে ঠিকমতো পরীক্ষা দিয়েও চাকরি পেল না, যাদের ওএমআর শিট কোথায় চলে গেল কেউ জানে না, তাদের পাশে এসে কোনো সেলিব্রিটিকে দাঁড়াতে দেখলাম না। তাদের জন্য তো কোনো সেলিব্রিটি অনশন করলেন না। তাদের জন্য তো কোনো সেলিব্রিটি একবেলাও উপবাস করে বললেন না যে না, এই মানুষগুলো শিক্ষার চাকরি পাওয়ার দাবি আছে, এদের চাকরি দিতে হবে। তাহলে এই দ্বিচারিতার অর্থ কী? এই দ্বিচারিতার অর্থ তো তাহলে আমি এটাই ধরে নেব যে অনশন করে কোনো একটা, যার কাছ থেকে কিছু পেতে চাইছি তাকে একটা নৈতিক চাপে ফেলে দেওয়া, একটা সুনির্দিষ্ট নৈতিক চাপ, আবেগের ওপরে প্রভুত্ব করা, আবেগ নিয়ে খেলা করা। কিন্তু কই, হাজার হাজার মানুষ অভুক্ত থাকেন। সেই অনশন বাধ্যতামূলক। সেই অনশন তাদের কাছে অনশন বিলাসিতা নয়। তারা অনশনের বিলাসিতা করে দাবি আদায় করেন না, দাবি আদায় করতে চান না। তাদের জন্য তো সেলেবরা মাথা ঘামান না। আজকে সেলেবরা কোনো একজন বিশেষ অনশন বা কোনো একটা ব্যাপারে অনেক কথা বলেন, শুনেছি। আবার বলছি, আমার কোনো ব্যক্তিরও সম্বন্ধে কোনো মন্তব্য করছি না, আমি এই পদ্ধতি সম্বন্ধে মন্তব্য করছি। পদ্ধতিগত বিষয়টাকে আমার দ্বিচারিতা বলে মনে হয়েছে। তাহলে এই অনশনের অর্থ কী? এই অনশনের অর্থ তো শুধুমাত্র মানুষকে, যার কাছ থেকে আমি তাকে একটা কায়দা করে তার আবেগে বাণিজ্য করা, আবেগের ওপর বাণিজ্য করা। কিন্তু নিঃশব্দে বাড়ি ফিরে যে মানুষটি এক মুঠো মুড়ি বা একটু ছাতু খেয়ে ঘুমিয়ে পড়বে, কাল সকালে আবার পান্তা ভাত, তেঁতুল, যদি পান্তা ভাত থাকে, তেঁতুল একটু খেয়ে আবার সে কাজে যাবে, সে তো অনশনেই রয়েছে। আংশিক অনশন, কখনো পূর্ণ অনশন। তার অনশন নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কেউ বলছে না যে সেই অনশন করে যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা দেখে নেব। তার অনশন নিয়ে কোনো কথা কেউ বলছে না। এটাও তো অনশন, বাধ্যতামূলক অনশন, বাধ্যতামূলক অনশন। তাহলে কি বলবো? অনশন করে মানুষের মৃত্যু যখন তখন হতে পারে, যে কোনোভাবে হতে পারে, কিন্তু মৃত্যুর বিনিময়ে দাবি আদায়, এ কেমন অদ্ভুত কথা! এ তো ভীরুর দ্বিচারিতা। আমি পারলাম না। শিশু যেমন যখন কোনোভাবে পারে না তখন কান্না ধরে, পরীক্ষায় বাড়িতে ফিরে পাশ করতে না পারে, ধরুন বাবার কাছে দুটো থাপ্পড় খেয়ে আজ রাতে কিছু খাবো না, খাবারের ওপর রাগ দেখা। অনশন তো তাই। আমি অনশন করে পড়ে রইলাম, দেখো তোমরা আমাকে দেবে না, আমি অনশন করে আদায় করে নেব। এ তো রাজনৈতিক মোকাবিলা নয়, কূটনৈতিক মোকাবিলা নয়, এর তো কোনো বুদ্ধিদীপ্ত ছাপও নেই। তাহলে এই বিষয়টা কি আমি জানতে চাইছি। আমি জানি এটার উপরে অনেক মন্তব্য আসবে, কিন্তু মন্তব্য করার আগে ভালো করে বিষয়টা শুনবেন
এবং মনে রাখবেন, আমি কোনো ব্যক্তিকে নিয়ে কিছু বলিনি। সোনাম ওয়াংচুকে নিয়েও আমি একটি শব্দ উচ্চারণ করছি না, কারণ এই ভদ্রলোকের কর্মকাণ্ডের সঙ্গে আমি পরিচিত নয়। এই কিছুদিন হলো এই অনশনের বিষয়ে তার নাম শুনেছি, তার সম্বন্ধে কিছু খোঁজ খবর করছি, পড়াশুনো করেছি, কিন্তু এই মানুষটির নাম আমি আগে কখনো শুনিনি। দেশে অনেক দুর্নীতি হয়েছে, অভয়ার মতো দুর্নীতি হয়েছে। সমাজকর্মী হিসেবে তখন আমি কারোর অনশন দেখিনি, সমাজকর্মী হিসেবে কেউ পাশে এসে দাঁড়াননি। তার অমানসিক যন্ত্রণায় তার জীবন শেষ হয়ে গেছে। একটা অভয়া না, বহু জায়গায় হয়েছে। 2 পা ধরে শরীরের মাঝখান থেকে মেয়েটিকে চিরে ফেলা হয়েছে, অভয়াকে না, অন্য একটি ঘটনা পশ্চিমবঙ্গে। তখন কোনো সমাজকর্মী অনশন করেননি, তখন কোনো সেলেব সেখানে গিয়ে বলেননি যে এটা বিরাট অন্যায় হয়েছে, অনশন করব আমরা। কেউ বলেনি তখন, কেউ বলেনি যে তুমি রাষ্ট্রনায়ক হবার তোমার কোনো অধিকার নেই। তখন কেউ আঙুল তোলেনি রাষ্ট্রের দিকে। কিন্তু আজ জানি না, কালকে যারা সমালোচনা করবেন নিশ্চয়ই করবেন, বিষয়টি ভাববেন। আমার, আবার বলছি, কোনো ব্যক্তিবিশেষের ওপরে কোনো আক্রোশ নেই, আমি শুধু এই পদ্ধতিগত কথাটা বলছি। আর আমার যদি কোথাও ভাবের ঘরে চুরি থেকে থাকে, সেই বিষয়টা আমার উপজীব্য। নমস্কার।